কথা প্রসঙ্গে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, পত্রিকার ২৮তম বর্ষ, তৃতীয় সংখ্যা। রামপ্রসাদ গেয়েছেন, চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। কাজেই আস্বাদন যদি করতে হয় তাহলে একাকার হয়ে গেলে হবে না, ডুয়ালিটি লাগবে। এইখানেই অবতারবাদের চরম জায়গায় এসেছে শ্রীকৃষ্ণের কথা। তার কথা অত্যন্ত মধুর। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুগন্ধি মধুস্মিতমে তদহ। এই যে মধুর মূর্তিতে তিনি নেমে এলেন, কতজন মানুষ তার প্রতি আকৃষ্ট হল। নন্দ, গোপ, যশোমতী, রাধা। অখিল রসামৃত সিন্ধু যখন ধরা দেন তখন ৭-৮টি রসের বিষয় হন তিনি। কৃষ্ণকে ধরলে আমাদের আস্বাদনের পরিপূর্তি বহুভাবে। যশোদার কথা ভাগবতে বলা হয়েছে, একদা গৃহদাসীষু যশোদানন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। কৃষ্ণ আমার এই করেছে, ওই করেছে, এই গান গাইতে গাইতে তিনি দধি মন্থন করতে লাগলেন। দাসীদের অন্য কাজে পাঠিয়ে দিয়েছেন, কৃষ্ণের খাবারটি স্বহস্তে করবেন। আমার তো মনে হয় ভাগবত ভীষণভাবে মডার্ন। মাতৃত্বের বোধ কিভাবে ফুটিয়ে তুলেছেন। মায়েরা নিজের ছেলের কথা বলতে ভালোবাসেন। এক মায়ের কাছে তার ছেলের কথা শুনতে শুনতে অন্য মা বিরক্তি বোধ করেন, কিন্তু তিনি নিজে যখন বলতে আরম্ভ করেন তখন তাঁরও বোধ থাকে না যে তিনিও তার ছেলের কথাই বলছেন। মাতৃত্বের এই স্বরূপ। পরে এক জায়গায় রয়েছে, যশোদা কৃষ্ণকে বেঁধে রাখতে চাইছেন কিন্তু পারছেন না। যতই দড়ি যোগ করুন না কেন, তদাপি দ্বঙ্গুলং নিউনম, সবসময় ২ আঙুল দড়ি কম পড়ছে। কৃষ্ণ যখন দেখলেন মায়ের এত কষ্ট হচ্ছে, তখন তিনি নিজেই বন্ধনের মধ্যে ধরা দিলেন। বন্ধনের মধ্যে ঈশ্বরের এই ধরা দেওয়াই ভাগবত দর্শন। ভাগবতের চতুর্দশ অধ্যায়ে ব্রহ্মার মুখে একটি সুন্দর শ্লোক আছে। নৌমীঢ্যতেভ্র বপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতং সপরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষার্ণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্দনার যোগ্য একমাত্র আপনি। আমি আপনার চরণে প্রণতি জানাচ্ছি। নবীন নিরোদ শ্যামল আপনার দেহ, তাতে স্থির সৌদামিনীর মতো শোভা পাচ্ছে উজ্জ্বল পীত বসন। গুঞ্জামালা, কুণ্ডল, ময়ূরপুচ্ছের দীপ্তিতে আপনার আনন উদ্ভাসিত। বক্ষে বনমালা, হাতে অন্নের গ্রাস, কক্ষে বেত আর শিঙা, কোটিবন্ধনীতে বাঁশরি, যা আপনার অঙ্গ সঙ্গ লাভ করেছে। সব কিছুর মধ্যে দিয়েই প্রকাশিত হচ্ছে অসীম সৌন্দর্যের দ্যুতি। কমল কোমল চরণদ্বয়ে ধরাতল স্পর্শ করে বিরাজ করছেন আপনি গোপ বালকের মনোহর বেশে। ভগবানের এত সাধারণ বেশ এই জন্য যে এতে আমরা তাকে খুব কাছে পাই, নিজের মতো করে আস্বাদন করতে পারি। কৃষ্ণের গোপ বালক বেশ, নটবর বেশ আমাদের এত প্রিয় যে তার মাথায় মুকুট চড়ালে আমাদের ভালো লাগে না। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণেই সমস্ত রসের পরাকাষ্ঠা। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।